আমরা যাচ্ছি বিদিশা থেকে ভোপাল। তো আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে এনজয় করুন আর দেখুন লাস্ট অবধি কী হয়। আমরা কি ভোপাল পৌঁছাতে পারবো কালসারের কাছে নাকি পারবো না, সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা এই রুটে যাতায়াত করেন বা মধ্যপ্রদেশকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ একটা উপহার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন বাজে দুপুর 2টো। এখন সমস্ত দোকান বন্ধ আছে। বৈকাল হলে আরও ভিড় হয় এই দোকানে। আপনি যদি রেল স্টেশন আসতে চান তাহলে বিদিশা এই বাজার দিয়ে আসতে পারেন, আপনি রেল স্টেশন পেয়ে যাবেন। এই বাজারে শুধু জামা কাপড়ই পাওয়া যায় না, এই বাজারে পাওয়া যায় আলমারি, সোনা, খাট, কম্বল, কেতা, বালিশ সব কিছু। এই বাজারটি প্রায় অনেকটাই বড়। আপনাকে বিদিশা রামলীলা থেকে আসতে প্রায় 1 ঘন্টা লাগবে রেল স্টেশন যেতে বাজারের ভিতর দিয়ে। তো আপনি আসতে পারেন, বাজারটি খুবই সুন্দর। যদি আসতে চান তো এই বাজারে একবার ঘুরে দেখতে পারেন। বন্ধুরা আমার চলে এসেছি বিদিশা রেল স্টেশন। এখান থেকে যাব ভোপাল। এই হচ্ছে বিদিশা রেল স্টেশনের সিন দেখুন। তো বন্ধুরা ট্রেন আসার টাইম ছিল 3 ঘন্টা, কোনো ট্রেন এলো না, প্রায় 2 ঘন্টা লেট। প্রায় আমরা এখান থেকে ভোপাল যাবো, তো 5 ঘন্টা বসে আছি। ক্লান্ত হয়ে গেলাম, খাবার দাবারও নাই, স্টেশন পুরো ফাঁকা এবং কিছু করে নাই, একদম ফাঁকা স্টেশন। তো এই স্টেশনে এলে আপনারা কিছু খাবার সাথে করে নিয়ে আসবেন, কারণ বলা যায় না কখন কি ট্রেন মিস হয়ে যেতে পারে। সাথে থাকুন আমাদের। ছুটি কি করবো, বসে থাকবো। আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে, এবার ট্রেন আসবে।
আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। এবার একটা অটো ধরবো, অটো ধরে যাব কোরত। কমেন্ট করে জানাবেন মধ্যপ্রদেশের মধ্যে বিদিশা আর ভোপালের মধ্যে কোন জায়গাটি আপনার সবচেয়ে প্রিয়। অনেকটা দূর আসার পর আমাদেরকে এবার কিছুটা খিদে লেগেছে। আসার পথে একটা সুন্দর পরিষ্কার হোটেল দেখলাম, এই হোটেলে এবার ঢুকবো, ঢুকে বিরিয়ানি খাবো, খেয়ে আবার যাব আমরা কোরতের দিকে। হোটেলটা খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার। আপনারা যদি কোনো সময় আসেন ভোপাল তাহলে এই হোটেলে আপনারা খাবার খাবেন। তারপর খাওয়া দাওয়ার পর আমরা টোটো ধরে আবার রওনা দিলাম কোরতের দিকে দুজন মিলে। আর কিছুক্ষণ পরই চলে আসবো আমরা কোরত। ওখান থেকে নেমে আমার বন্ধু আসবে নিতে। তো আমরা চলো কোন ট্রেনে করে চলে এলাম, কাউকে দেখা পাচ্ছি না আসবে বলে। ওই মনে হচ্ছে আসছে, ওটাই আমার বন্ধু লিখতে আসছে আমাদেরকে। দেখাই যাক ওটা তো না, হ্যাঁ ওটাই দেখাচ্ছি ক্যামেরা পাই, ওটাই চলে এসছে। চলো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভ্রমণ করতে ভালোবাসে। আর এই ধরনের নতুন নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ। কে খবর কি খেয়েছে দেখে বেস্ট দোকানে সবাই খেতে টেস্টটা দেখে একটু বাম্পার টেস্ট। খবর ভালো, ঠিক আছে, কাজ চলছে তো বেস্ট।